দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে খুশি বিডিআরের সদস্যরা। আবারও স্বজনদের কাছে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করছেন তারা। 16 বছর পর বের হয়ে আমাকে এর অনুভূতিটা কেমন ভাবে প্রকাশ করবো সেটা তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। পিলখানা থেকে আসার পরে আমাকে 49 দিন গুম করে রাখা হয়েছে। 49 দিন গুম ছিলাম, এখানে ফ্যামিলির সাথে কোনো যোগাযোগই ছিল না। আল্লাহ পাক আজকে যে পরিবারের কাছে সবাইকে ফেরত দিয়েছে, জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো আজকে বিনা দোষে জেলখানায় 17 বছর, আজকে স্ত্রী সন্তানরা পথের ভিখারি হয়ে গেছে। বিডিআর জওয়ানদের মুক্তির আরো খবর নিয়ে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, কতজন এখানে মুক্তি পেলেন, কি বলছেন জওয়ানরা এবং তাদের স্বজনদের সাথে কথা হয়েছে কিনা আপনার? কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আজকে তালিকা অনুযায়ী 41 জন মুক্তি পাওয়ার কথা ছিল এবং তারা কিন্তু ইতোমধ্যেই বেরিয়ে গেছেন এবং তারা কিন্তু স্বজনদের সাথে ইতোমধ্যে বাড়ির পথেও রওনা হয়ে গেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে যখন তারা বেরিয়ে আসছিলেন একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছিল। স্বজনরা দীর্ঘ 16 বছর পর তার প্রিয়জনকে জেল থেকে মুক্ত করে যেভাবে জড়িয়ে ধরেছিলেন, এই মুহূর্তের কথা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। আমরা দেখেছি যে এক মেয়ে এসেছিলেন তার বাবার অপেক্ষায়, যে জন্মের পরপরই তার বাবা জেলে যায়। আজ 16 বছর পর এই প্রথম সে তার বাবাকে জড়িয়ে ধরে বাবা বলে ডেকেছে। এবং এই মুহূর্ত আসলে আমরা যতভাবেই বোঝাই না কেন, এই সকল মুহূর্তগুলো কিন্তু কোনোভাবেই ব্যাখ্যা করার মতো না। এবং আমরা এখন কিন্তু এই মুহূর্তে একজন বসে আছেন এখানে, যিনি কিছুক্ষণ আগেই জামিনে বের হয়ে এসেছেন। আমরা তার সাথেও কথা বলবো। এবং যারা বেরিয়ে এসেছেন তারা কিন্তু জানিয়েছিলেন যে বেশিরভাগই আমাদেরকে বলছিলেন তারা নির্দোষ ছিলেন এবং বিনা দোষে এতদিন জেলে ছিলেন এবং তাদেরকে যে জেলে যেই জীবন, সেই জীবন যে কতটা বিভীষিকাময় ছিল তাও কিন্তু তারা আমাদেরকে জেনেছেন। এই মুহূর্তে আমরা একজনের সাথে কথা বলতে চাই। আশাবাদী যে আপনাদের জন্য, এদেশের জনগণের জন্য আমরা আজ মুক্ত বাতাসে ফিরে আসছি। মুক্ত ভাই আপনাদের সাথে কথা বলতেছি। আমরা শুধু চাই যারা নির্দোষ, যারা দোষ করে নাই, যাদেরকে দোষী না বানায় আর শুধু জেলে পচায় মারা হয়েছে, তারা যেন সুষ্ঠু বিচার পায়, আল্লাহ যেন তাদের প্রতি বিচার করে। উনি যেমনটা বলছিলেন যে সকল বিডিআর সদস্যরা নির্দোষ তাদের জন্য তারা যেন সঠিক বিচারটা পান, যারা নির্দোষ তারা যেন দ্রুত জেল থেকে মুক্তি পান, তিনি কিন্তু এই প্রার্থনা করছেন। এবং তিনিও কিন্তু কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছেন এবং তিনি অসুস্থ এবং গাড়ির অপেক্ষায় আছেন এখন। এরকম কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রায় 40 থেকে 50 জন বিডিআর সদস্য যারা জেলে ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগে বেরিয়েছেন এবং তাদের ফ্যামিলি এখানে অপেক্ষা ছিল সকাল থেকে। তারা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছেন। আমরা দেখেছি এক বাবা যিনি 16 বছর আগে তার ছোট ছেলেকে বিডিআরে পাঠিয়েছিলেন। বিডিআর যখন তার চাকরি হয় তখন, তারপর থেকে 1 বছর চাকরির মাথায় ওই ঘটনার পর সে কিন্তু যে এই ঘটনায় ফেসে যায়, তারা বলছিলেন এই ঘটনায় ফেসে যাওয়ার পরে আজ 16 বছর ধরে তারা বলছেন যে জেলে ছিলেন। আর এই সময়টা একজন বাবার কাছে ছিল বিভীষিকাময় এবং সেই বাবা যেমনটা জানিয়েছেন যে তার প্রতিটা মুহূর্ত কেটেছে সন্তানের জামিনের অপেক্ষায়। এবং এই সন্তান যখন বেরিয়ে এসেছেন তিনিও কিন্তু আমাদেরকে বলছেন। মাইনুল মারুফ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন।